আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? এই তো আপনাদের ভিডিও ব্লগার সুরে আপু ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে রামাদান মোবারক। আল্লাহ পাক সবার আমল রোজা কবুল করুক এবং গুনাহ মাফ করুক। তো আজকে এই ফুলগুলো আপুরা ধুয়েছি। ফুল ভালোবাসি, সব কিছু প্রকৃতি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এগুলি কিন্তু আবার যত্ন নিতে হয়। ময়লা হলে পরিষ্কার করতে হয়। তো আজকে এগুলি এই তিনোটা ফুল সুন্দর করে আজকে পরিষ্কার করেছি। দেখুন, পরিষ্কার করে সকালে পরিষ্কার করে তারপর ধুয়ে শুকিয়ে এখন হচ্ছে তারাবি নামাজ পড়তে যাব। এই যে চা নিয়েছি এখানে, গরুর দুধের চা। দেখুন, গরুর দুধের চা নিয়েছি আর একটি রুটি নিয়েছি মাত্র, আর একটু সামান্যতম গরুর মাংস নিয়েছি। রুটিটা দিয়ে খাবো, তারপর গরম গরম চাটা খেয়ে তারাবি নামাজ পড়তে চলে যাব। তো সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন, যে কোনো সময় ভিডিও দিয়ে আপনার সাথে হাজির হয়ে থাকবো। আমিও আপনাদের সবার সাথে আছি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কার কার পছন্দ খেয়ে যান, বট বা বুড়ি বলেন। মজার না? অনেক মজার, আলহামদুলিল্লাহ। এটা কি হালিম না? এটা হচ্ছে সোনিয়াকড়া RS টাওয়ার কমপ্লিট, শপিং কমপ্লিট। দেখুন কত সুন্দর, রোজার জন্য আর কি, এবং ঈদের শপিং করার জন্য সাজানো হয়েছে আশেপাশে, খুবই সুন্দর। আমি এসেছি টুকটাক কেনাকাটা করার জন্য, দেখি কি কি নতুন আইটেম মার্কেটে তুলেছে, দেখি। যে তেমন মানুষ ভিড় নাই, কারণ প্রথম রোজা তো, সেই জন্য। এটা হচ্ছে পিছনের দরজা, এটা হচ্ছে সামনের দরজা। দেখি উপরে উঠে কিছু পাওয়া যায় কিনা। আমাদের এখানে সোনিয়াখাতে এই কুকারির দোকানটা অনেক আইটেম, অনেক কিছু পাওয়া যায় আপুরা। এই যে দেখেন, একদম মেন রোডের সাথে এখানটা ঢুকে। এই যে আমি কিনেছি, এই যে এটা আমি চায়ের জন্য কিনেছি। অনেক কিছুই পাওয়া যায়, দেখেন আইটেম। আপনাদের দিকে অনেক সুন্দর সুন্দর আইটেম, অনেক। এই যে এই জিনিসটা বেশি সুন্দর। আপুরা কি বলবো, এই শিং মাছ দিয়ে, দেশি নদীর শিং মাছ দিয়ে টক রান্না করেছি। এই যে দেখুন, ঘন করে টক রান্না করেছি, পাতলা না। তো আপনার ভাইয়া সন্ধ্যার সময় ভাত খেয়ে এত তৃপ্তি সহকারে ভাত খেয়েছে এবং মিমও খেয়েছে। মাংস রান্না ছিল, খায় নাই, শুধু শিং মাছ দিয়ে এটা রান্না করেছি। আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করলেও আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে। তো আমি সন্ধ্যার সময় খাইনি, তারাবি নামাজ পড়ে সব কাজকর্ম করে রান্নাবান্না করে তরকারি সব জাল দিয়ে, দুধ জাল দিয়ে, এখন রাত্র বাজে 2টা। তো আমি 4টা বাজে আলহামদুলিল্লাহ উইঠা দুধ আর কলা খাই, দুধ দিয়া কলাটা ভাত খাই আর কি। কাকার এরকম অভ্যাস আমি জানি না। আম দিয়া দুধ দিয়া সেরি সময় ভাত খাই, আর নয়তো বা আম না থাকলে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাই। আর যদি কলা দিয়ে ভাত দিয়ে খেতে ইচ্ছা না করে, তাহলে মুড়ি দিয়ে খাই। কিন্তু সবার খাওয়া আজকে সন্ধ্যাবেলা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমিও টক নিয়ে বসে গেলাম, সাথে আছে দেশি মুরগি 2 পিস আর 2 পিস আলু। তো কি বলবো, আসলে রান্না হচ্ছে ধৈর্য আর মনের আট, রান্না করাটা। তো যাই হোক, এই টকটা দিয়ে আপনার ভাইয়া বলেছে সেরি সময় খাবে। আর আপনার ভাইয়ার জন্য গরুর মাংস অল্প একটু গরম করা আছে, দুধ গরম করে রেখেছি, ভাত গরম করে রেখেছি সব। তো আমি 2টা বাজে এখন খেয়ে নিচ্ছি সেহরির খাবারটা। তো বিসমিল্লা করে শুরু করি। বিসমিল্লা। হুম, ঠিকই বলেছে আপনার ভাইয়া, যে অনেক মজা হয়েছে। আর সারাদিন রোজা রাখার পরে টক চাটনি, টমেটোর চাটনি কিন্তু মজাই লাগে আপুরা খেতে, গরম গরম ভাতের সাথে। আলহামদুলিল্লাহ,
খাবার হচ্ছে আল্লাহর নিয়ামতের খানা, আল্লাহর রহমতের খানা। সত্যিই খুব মজা মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপুরে আলু খাই। মিমারা আমি মিমি আর আমি বেশি বেশি করে আলু, মানে নতুন আলু না, একটু বেশি খাই। হুম। আলহামদুলিল্লাহ। পরে খাবো মাংস। তা না হলে একটু মার্কেটের, আমাদের সোনিয়াখরা আরএস টাওয়ারের একটু ভিডিও করেছি, মার্কেটে গিয়েছিলাম আর কি টুকটাক দেখার জন্য, নতুন কোনো ড্রেস বা বরখা, খিমার এরকম আসছে কিনা, কিন্তু না, পুরানো মডেলে। আর এখন তো রোজা মাত্র এক 7টাও হয় নাই, নতুন কোনো উঠায় নাই। সেই জন্য এমনি একটু দেখা, মানে দেখতে গেছিলাম আর একটু ভিডিও করেছি। তারপর আবার ইফতারির পর উম, যা খেয়েছি ইফতারির পর আর কি, তারাবি নামাজ পড়ার আগে, সেটাও ভিডিও করেছি। আর খাবারের ভিডিওটা একসাথে করে অ্যাড করে কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সত্যি আপুরা, এরকম শুধু একটা মানে মাংস লাগবে না, মানে মাংস লাগবে না, শুধু যদি একটা এরকম টক হয়। আমি কিন্তু একটা দিয়েছিলাম, কি বলে, জলপাই দিয়েছিলাম। তো জলপাইটা আপনার ভাইয়া সন্ধ্যাবেলা ভাতের সাথে সুন্দর করে ম্যাশ করে কষলে খেয়ে ফেলেছে, টক টক। তো এরকম একটা টক হলে আর যদি টমেটোমের চাটনি হয়, তাহলে আমার মনে হয় যে আর কিছুই মানে লাগবে না আমার আর আপনার ভাইয়ার। খাবারের পুরো ভিডিওটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে।